তাহলে হ্যালো এভরিওয়ান, তাহলে আশা করবো এডুকেশন সায়েন্স পরীক্ষা খুব ভালো হয়েছে তোমাদের। তো চলো আর দেরি না করে ঝটপট কোশ্চেন আনসারগুলো মিলিয়ে নিই, সঙ্গে অঙ্কগুলো একটু সলভ করে নিই। ওকে, লেটস স্টার্ট। দেখো প্রথম পড়েছিল, আচ্ছা একের দাগে পড়েছিল শিখন কি, অন্তর্দৃষ্টিমূলক শিখন বারবার বলেছিলাম, কোহলার শিম্পাঞ্জি পড়বে, দেখো পড়েছে। নেক্সট WHO প্রদত্ত জীবন কুশলতা অর্থাৎ লাইফ স্কিল বলেছিলাম। আচ্ছা মাইন্ডফুলনেস কি, আচ্ছা শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের সংজ্ঞা দাও, ই লার্নিং, দুটোই কমন পড়ে, তোমাকে একটা করতে হবে। নেক্সট আচ্ছা চারের দাগের বলেছিলাম একটা প্রশ্ন কমন পাবে, একটা অঙ্ক, চারটেই তোমরা কমন পেয়ে গেছো। প্রথম বলেছে মধ্যম মান নির্ণয় করো, তো চলো চটপট আগে মধ্যম মানটা আমরা নির্ণয় করে ফেলি। ঠিক আছে, মধ্যম মানে আমাদের কি এসছে, চলো আগে আমরা ছোট থেকে বড় সাজাবো। প্রথমে কি এসছে, আচ্ছা প্রথমে কি এসছে তোমাদের 5, কমা দিয়ে 5, কমা দিয়ে আসছে 6, কমা দিয়ে আসছে 8, কমা দিয়ে আসছে 9, আচ্ছা সরি 7 আছে মাঝে, 5 5, আচ্ছা 6 হয়ে গেছে গো, 7 হয়ে গেছে, 8 হয়ে গেছে, 9 হয়ে গেছে, আচ্ছা 5 হয়ে গেছে আমার, 5 হয়ে গেছে, 6 হয়ে গেছে, 7 হয়ে গেছে, 8 হয়ে গেছে, 9 হয়ে গেছে। আচ্ছা 9 দুবার আছে, তাহলে আমি আবার 9 লিখে দিলাম, তারপর 12, তারপর 14, সাজিয়ে নিলে মধ্যম মানের সূত্র বলেছিলাম n+1/2, তাহলে কত হয়ে গেল 1 2 3 4 5 6 7 8 9, 9 + 1/2 ইজ ইকুয়াল 10/2, 5, অর্থাৎ চলে এলো 5তম পদ। তাহলে 1 2 3 4, 1 2 3 4 5, তাহলে হয়ে গেল এখানে 8 অ্যান্সার। আশা করবো 2 এ 2 পেয়ে গেছো। ওকে, এরপর চলে আসবো আমরা আবার প্রশ্ন দাগে। ঠিক আছে, প্রশ্ন দাগে কি বলেছে তারপর দেখে নেবো আমরা। আচ্ছা তাহলে 4এর দাগটা ক্লিয়ার, এরপর চলে আসবো আমরা 5এর দাগে। দেখো মনস্তাত্ত্বিক কল্যাণের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, বারবার বলেছিলাম মানসিক সুস্থতা আসবে, দেখো এসেছে, একদম এসেছে দাগে দাগে। আচ্ছা নেক্সট, তারপর চলে এসো ডিজিটাল বিপ্লব কি, এই বিপ্লবের মূল প্রযুক্তিগুলো উল্লেখ করো, সাজেশন ভিডিও দেখো আর মেলাও, সাজেশন ভিডিও দেখো আর মেলাও, বারবার করে বলেছিলাম। আচ্ছা 7এর দাগে প্রচেষ্টা ভুলের শিখন কৌশল কি, থর্নডাইক প্রবর্তিত শিখনের 3টি সূত্র বলেছিলাম, প্রচেষ্টা ভুলের শিখন কৌশল মধ্যে পার্থক্য আলোচনা করো, দুটো কাকে বলে থাকলেই তো পার্থক্য হয়ে যেত। আচ্ছা তারপর চলে আসছো আমরা না এই দাগে, অর্থাৎ 8এর দাগে একটা প্রশ্ন পড়েছে, কেন্দ্রীয় প্রবণ সংজ্ঞা দাও, কমন ছিল কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের পদ্ধতিগুলি কি কি, তোমাদের এটাও মার্কস 2 এ বলেছিলাম। এবার এই অঙ্কটা দেখো এত সহজ অঙ্ক, মিন মিডিয়ান মোড করেছে, কি কিভাবে প্রসেসটা চলো কুইকলি আমরা সলভ করে নিই একটু। ঠিক আছে, দেখো এই অঙ্কটা আমাদের দেওয়া আছে, প্রথমে মিন বার করব, মিন বার করার প্রসেসটা কি বলেছিলাম বলো প্লিজ, 4 + 6 + 5 + 3 + 10 + 12 + 5 + 7 + 8 + 3 ডিভাইডেড বাই 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10 হয়ে গেল, 10 আর 5 15, 3 18, 2 28, 28 2 38 40 45 52, 52 60, 3 63, তাহলে 63/10 অর্থাৎ 6.3 অ্যান্সার হয়ে গেল মিন। কি সুন্দর অঙ্ক। চলে আসছে আমরা মিডিয়ান, মিডিয়ান বার করার প্রসেস তোমাকে বলেছি, প্রথমে ছোট থেকে বড় সাজাও, চলো সাজিয়ে নি। প্রথমে আসছে কি কি গো, প্রথমে আসছে 3 3 3 3, তারপর আসছে 4 5 6, এই দেখো 4 5 6 6, সরি আর একটা 5 আছে, হ্যাঁ এখানে 5 আছে দুবার, ঠিক আছে 5 দুবার হয়ে গেল। তারপর আসছে তোমার 7 8 10 12, চলো n+1/2, ঠিক আছে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে, অর্থাৎ 10/2, 2 5 10, 5তম পদ, ঠিক আছে 5তম পদ, ঠিক আছে 1 2 3 4 5, এখানে যেহেতু পঞ্চম আর 6 রইবে, সরি 5 আর 6, তাহলে 5 + 6/2, তাহলে 11/2, 2 5 10, 5.5, তাহলে এখানে আসবে 5.5 আসবে মিডিয়ান, ঠিক আছে। আর মোড, মোড বার করার প্রসেস তোমাকে আমি বলেছিলাম যে সংখ্যাটা দুবার রিপিট হবে সেই সংখ্যাটা, এখানে দুটো সংখ্যা রিপিট হয়েছে, দেখো তোমরা একটা 3 আছে দুবার আর 5 আছে দুবার, তাহলে 5, এটাকে বলেছিলাম এটাকে বাই মডিউল বলা হয় বা দ্বিপদ ভূইষ্ঠক বলা হয়। আশা করব পরীক্ষা তোমাদের খুব ভালো হয়েছে, ঠিক আছে, উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট ফর ইউর আপকামিং এক্সামস। বিশ্বাস হয়েছে তো যাই হোক, সৌরভ শিক্ষা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর ইউর বেস্ট রেজাল্ট। টাটা।